গেলেন কয়েক কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন। আমার নবী আপনার নবী ফজর নামাজের টাইমে যেই দিন আমার নবী ইন্তিকাল করবেন ওই টাইমের ভিতরে ফজর নামাজের টাইমে আমার নবী আপনার নবীকে দেখার জন্য যাওয়ার পরে সোমবারের দিন ফজরের নামাজের সময় আমার নবী আপনার নবী কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন সোমবারে ফজরের নামাজের টাইমে ওই ঘরের পর্দাটা খুললা মসজিদের দিকে তখন আমার নবী তাকায়া রইলেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাকায় রইলেন না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার নবীরে দেখতে গেলাম ফানাজারতু ইলা ওয়াজহিহি, আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম। ও বন্ধু, অথবা আমার নবীকে দেখতে গেলাম ফজর নামাজের টাইম হইল, আমার নবী ঘরের পর্দাটা খুললাম মসজিদের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীর চোখের পানি মুবারক সেরে সেরে আমার নবী কাঁদতেছেন। ও বন্ধুরে, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার ব্যথা বুঝি বেশি লাগতেছে অথবা আপনি বুঝি বেশি অসুস্থতা বোধ করতেছেন, এই জন্যই কি আপনি কান্দেন? আমার নবী বলে, আয়েশা, এই জন্য আমি কান্দি না, তাকায়া দেখো না মসজিদের ভিতরে হাতে মুসল্লিরা কেমনে দাঁড়ায় গেছে। এর আগে যদি আরেকটু যাই, আমার নবী বলে, আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলবা নামাজটা পড়ানোর জন্য। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে, আমার বাবার তো এমন সাহস কুলাবে না। আমার নবী বলে, আয়েশা, আবু বকরের ডাক দাও। ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, নবী গো, কেমনে নামাজটা পড়াইতাম, দাঁড়ায় কেমনে পড়াবো, আমার তো পায়ে ধরে নাও, আমার তো জানে ধরে নাও। আমার নবী বলে, আবু বকর, তুমি চিন্তা করো না রে আবু বকর, একটা কথা মনে রেখো, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এ যুবক ভাইয়ের আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাজারতু ইলা ওয়াজহি কান্নাহু ওয়ারাকাতুম মুসহাফিন। আমার নবীর সাহাবী বলতেছেন, আমি যখন নবীর অসুস্থতার সময় নবীরে দেখতে গেলাম, আমার নবীর চেহারা মুবারকটা যখন দেখলাম, কুরআন শরীফের লেখাগুলো পৃষ্ঠাগুলো যেমনে জল জল করে, আমি দেখলাম আমার নবীর চেহারা মুবারকটা এমন ভাবে জল 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 করতেছে। ওই মুহূর্তে ওই মুহূর্তে আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ান্নাসু খলফা আবি বকরিন, তখন ওই মসজিদের মুসল্লিরা আবু বকরের পিছনে নামাজের মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে, আর ওই জায়গার ভিতরে ওই হযরতে সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, আমি এখানে বুঝাইতে চাইতেছি, আমার নবীজির মেহরাবের জায়গায় আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য দায়িত্ব দিলেন। ফাকাদান নাসু আইয়াদরাবু ফাআশারা ইলান নাসি আনিসবুতু ওয়া আবু বকর ইয়া উম্মুহুম ওয়া আলকাসিজফা। যখন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, আমার নবীকে নবী যখন তাকাইছে নামাজের দিকে, সিদ্দিক আকবর মুসল্লিদেরকে এমন ভাবে ইশারা করলেন তারা যেন সরে যায়, আমার নবীজি আসতেছে। কিন্তু আমার যুবক, আমরা নামাজের মধ্যে যদি এইভাবে কাউরে ইশারা দেই, এটাকে বলা হয় কি কয়, রে কি কয়, নামাজের মধ্যে অতিরিক্ত মোবাইল টিভা, এরপরে কথা বলা, এরপরে ইশারা করা, এরপরে ডানে তাকানো, এইরকম ভাবে অনেক সময় ইচ্ছা করে চুলকানো, কিছু কিছু আছে অতিরিক্ত আমল করে। এটা কি বলা হয় ভাষাটা মানে আসেনি না, আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার সিদ্দিক আকবর যদিও ইশারা দিয়েছে, নামাজ বাতিল হয় নাই, বরং নবীর মহব্বতে নামাজ কবুল হয়ে গেছে। আর বড় করে কর না কেন, সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে আমার নবী ডাক
দিয়া বলে আয়েশা রে, ও আয়েশা শরীরটা দি কেমন কেমন লাগে, ও আয়েশা তুমি আমার কাছে আসো। এবার আমার নবী জানালা মুবারক থেকে মাথা মুবারকটা নিয়ে বসলেন। বন্ধু 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 রে, আমার নবীজি ডাক দিয়ে বলে আমি একটু আরাম করব। ওই মুহূর্তে আমার নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা কত রূপবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত লাভবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত ভাগ্যবতী। ওই আয়েশা সিদ্দিকার উরু মুবারকটা আমার নবীর জন্যে বালিশ বানায়া দিছে। আর ওই মুহূর্তে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন দেখার জন্য। আমার নবী বলে আবু ও আলী রে, ও হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হইয়া যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী তুমি আমারে গোসল করাইবা, মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো জীবনও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়ে কয়, আলী চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিকটা মৌলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিছি। আর আমার সমাজের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবার সাহাবায়ে কেরামরে ভালোবাসতে যাইয়া মৌলা আলীর বিরোধিতা করে। একটা হইলো শিয়া আর একটা হইলো খারিজি। আমরা খারিজিও না শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলো? এই আমার কষ্ট হচ্ছে আপনাদের, আমি আগেই বলছি বিষয় কিন্তু খুব লম্বা, কিন্তু আমি মূল কথা বলবো। ডাইরেক্ট দেখছেন না, ডাইরেক্ট চলে গেছি ওফাত মুবারকে। বিষয় তো ক্লিয়ার করতে হবে। এরপরে এখন ওয়াজ করব, কিছুক্ষণ পরে ওয়াজ করব। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি ঠিক আছে নিকা লাগলেন? দুই হাত সোজা করতে হবে, দুই হাত সোজা করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব? এই দুনিয়ার সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন অ্যাকশন! মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত। ঠিক কিনা বলেন? আমার পোলা পান্ডি ঠিক থাকলে আমি অনেক সাহস পাই। রাজি আছেন কিনা বলেন? এই বেয়াদবি রাসূলরা আমাদের